নমস্কার বন্ধুরা, আজ ভাবলাম দই চিংড়ি রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর চিংড়ি মাছ মোটামুটি আমরা সকলেই একটু আধটু ভালোবাসি। চলো ডাইরেক্ট রেসিপিতে যাওয়া যাক। দেখুন এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এরপরে কড়াইতে সাদা তেলে হবে পুরো রান্নাটা, যেহেতু কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। পুরো চিংড়ি মাছটা আমি একবারেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা দেখবে চিংড়ি মাছটা একটু বেশিই ভালোবাসে, যেহেতু কোনো কাঁটা থাকে না, তাই ওদের কাছে চিংড়ি মাছটা ভীষণ প্রিয় হয়। দেখো মাছগুলো হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই চিংড়ি মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে দেখো আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে অল্প দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ রসুন একটা পেস্ট বানিয়েছি। আর এখানে আমি দই নিয়েছিলাম 50 গ্রামের থেকে একটু কম, তার মধ্যে লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে একটু বানিয়ে নেব। খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি, দেখো। আর মিক্সিংটা খুব ভালো করে করবে, যাতে দইয়ের সাথে পুরো মশলাগুলো ভালো করে মিশে যায়। আমি যেহেতু চিনি আছে একটু টাইম লাগে। এবার দেখো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভীষণ ভালোভাবে মশলাটা কষাতে হবে, কারণ কি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না ছাড়ে। আর দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা যত সুন্দর কষাবে তত ভালো হবে। আমি কিন্তু নুনটা প্রথমে দিইনি, মশলাটা একটু কষিয়ে আসার পরে আমি ছোটো চামচে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি ওই ফেটিয়ে রাখা টক দই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সেটা তোমাদের চাইলেও দিতে পারো, নাও পারো। এবার দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটাকে একদম গ্যাস সিম করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে মশলা যেহেতু দই দিয়েছি তাই কিন্তু আর একটু বেশি মনে হচ্ছে যে অনেকটা তেল দিয়েছি, কিন্তু মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু রান্নাটা করছি। খুব বেশি তেল দিইনি, যেহেতু গরম পড়ে যাচ্ছে, তাই খুব বেশি তেল মশলা না খাওয়াই ভালো হবে। দেখো মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হয়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। দেখো খুব মশলা থেকে তেল প্রায় ছাড়তে শুরু করে দিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবার পরে দেখো চিংড়ি মাছটা একবারে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছিলাম। এরপরে দেখো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ তো বসালেই হয়ে যায়, ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো এবার ওপর থেকে ঢাকা সরিয়ে দেখলাম হয়ে এসছে। ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে, মানে ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করলাম আজকের রেসিপি দই চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই ভালো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে রেসিপিটা একটু শেয়ার করে দিও। আর আশা করবো সবাই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, সবার খেতে খুব ভালো লাগবে। আজকের মতো এইটুকুই থাক, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে।